राजीव देवनाथ एडुकेशन एंड एग्रिकालचार चैनल पक्ष থেকে আমি রাজীব কুমার দেবনাথ দেশ ও দেশের বাইরে যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আজ আমরা উপস্থিত হয়েছি একটি লেবুর রাজ্যে। আমরা হাজির হয়েছি আব্দুল জলিল ভাইয়ের বাড়িতে। উনি শখের বসে একটা লেবু গাছ 3 বছর আগে লাগিয়েছিলেন। এই গাছটা বিশাল আকৃতি হয়ে গেছে, বট গাছের মতো, এবং শত শত লেবু ধরেছে। দেখেন, হাজার হাজার লেবু ধরেছে। উনি বলেছেন যে এই লেবু গাছ থেকে বছরে প্রায় 50,000 টাকা লেবু উনি বিক্রি করেন। প্রিয় দর্শক, এই লেবুর হাজারো গুণ। এই গরমে সুস্থ থাকতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবু পানি পান করা খুবই উপকারী। লেবু লিভার সুস্থ রাখে এবং হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য ও হজম সমস্যা থেকে রক্ষা পেতে লেবুর উপকারিতা অনস্বীকার্য। লেবু রক্তের অক্সিজেন পরিবহনের মাত্রা বাড়িয়ে দেয়। লেবু ক্যান্সারের ঝুঁকি কমায়, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। লেবু দেহের অতিরিক্ত মেদ কমায়, ত্বক সুন্দর রাখতে ও সর্দি কাশি ঠান্ডা লাগা থেকে ভালো রাখে। ডাক্তারের পরামর্শ মতে ভিটামিন সি শরীরে জমা থাকে না, তাই প্রতিদিন ভিটামিন সি গ্রহণ করা অতীব জরুরি। তাই আমরা প্রতিদিন লেবু খাবো, আর এর জন্যই আমরা বাড়িতে লেবু গাছ লাগাবো। লেবু গাছ আমরা আলোযুক্ত স্থানে লাগাবো, যেখানে আমরা বাড়ির ছাদেও লাগাতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অনেকেই বলে কি বাণিজ্যিকভাবে না, আমরা যদি নিজেদের পারিবারিক চাহিদা মেটাতে পারি, এতেও আমাদের অনেক আর্থিক লাভবান হব। তাই আমরা আগে পারিবারিকভাবে লাগাতে চেষ্টা করব। দেখেন, জলিল ভাইয়ের এই বিরাট আকৃতির লেবু গাছটা তিনি কিন্তু প্রথম পারিবারিক চাহিদার পূরণের জন্যই লাগিয়েছিলেন। পরবর্তীতে দেখা গেছে যে এখান থেকে বছরে তিনি 50,000 টাকার মতো লেবু বিক্রি করতে পারছেন। তাই আমার দেশবাসীর কাছে উদারত আহ্বান, আপনারা বাজার থেকে দেশি কাগজি জাতের লেবু এবং সিডলেস লেবু আর চারা নিয়ে আলোযুক্ত স্থানে সুন্দর করে লাগিয়ে দিবেন। সামান্য একটু পরিচর্যা করলেই চলে, আপনারা দেখা যায় সারা বছর লেবু খেতে পারবেন। পারিবারিক চাহিদা মেটাবার পরে বাজারেও বিক্রি করতে পারবেন। এটি অনেক লাভজনক এবং খুবই দরকারি। প্রিয় দর্শক, লেবুর সুগন্ধ যেমন মনকে ভালো করে দেয়, তেমনি এর পুষ্টি উপাদান জীবনকে সজীব করে তোলে। আবাদে আছে চিনলে জরি, না চিনলে জঙ্গলের খড়ি। থেকে লেবুর খোসা খাবো। প্রিয় দর্শক, এই খোসার পুষ্টি উপাদান অনেক অনেক বেশি। শুধু লেবু নয়, লেবুর খোসা মহৌষধ। এখন থেকে আপনারা লেবুর খোসা খেতে পারেন। লেবু খেলে যতটা উপকার পাওয়া যায়, তার চেয়ে বেশি উপকার পাওয়া যায় লেবুর খোসা খেলে। লেবুর রসের চাইতে লেবুর খোসা 10 গুণ পুষ্টি উপাদান বেশি আছে। লেবুর রস খেলে যাদের গ্যাস বা অ্যাসিডিটি হয়, তারা এই লেবুর রস খাওয়ার পর যদি এই একটু খোসা খান, তাহলে এই গ্যাস বা অ্যাসিডিটি থাকবে না। আমরা লেবু খাওয়ার পর বা শরবতে লেবু ব্যবহার করার পর আমরা এইভাবে এই ছোলাগুলি ফেলে দেব। ফেলে দেওয়ার পরে আমরা এই অংশটুকু ব্যবহার করব। এইভাবে আমরা শরবতে বা ভাতে লেবু খাওয়ার পরে আমরা এইভাবে লেবুর খোসাগুলি আলাদা করব। এই যে এইভাবে আমি সবগুলো খোসা আলাদা করেছি। এই খোসাগুলি আমরা কেটে কেটে সালাদে ব্যবহার করতে পারি। আবার যারা লেবু খাইলে গ্যাস বা অ্যাসিডিটি হয়, তারা এই লেবু খাওয়ার পরে এই খোসার কিছু অংশ যদি আমরা খাই, তাহলে গ্যাস বা অ্যাসিডিটি থাকবে না। খোসায় প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। খোসায় প্রচুর ক্যালসিয়াম থাকায় হাড়ের জন্য খুবই উপকারী। ক্যান্সার প্রতিরোধে লেবুর খোসা ভালো কাজ করে। স্কিন কেয়ার, হেয়ার কেয়ারে লেবুর খোসা খুবই উপকারী। দর্শক, আমরা লেবু খাওয়ার পরে এই খোসাগুলো ফেলে না দিয়ে এই খোসাগুলো থেকে আমরা ঘরেই প্রাকৃতিক ভীম তৈরি করতে পারি।
এই ভীমগুলো তৈরি করার জন্য আমরা যা করব সেটা হচ্ছে এই লেবুর খোসাগুলো 3 মিনিট সিদ্ধ করে এগুলি আমরা ব্লেন্ডারের মাধ্যমে পেস্ট বানাবো। পেস্ট বানানোর পর এর সাথে আমরা খাবার সোডা মেশাবো। মেশানোর পরে আমরা এটা একটা দ্রবণ তৈরি করব এবং এটা দেখা যাবে যে কি হাতে তৈরি ভীম, যাতে 1000 লেবুর শক্তি থাকে। এ দিয়ে আমরা থালা বাটি বাসন কুসন মাজতে পারি। তাছাড়াও প্রেসার কুকারের উপরে যদি ময়লা লাগে রান্না করার সময়টা আমরা পরিষ্কার করতে পারি। এছাড়াও গ্যাসের চুলার উপরে রান্না করলে যে ঝোল জমে সেটা আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। এছাড়াও বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমাদের হাতে যে তেল চর্বি খাইলে অনেক সময় হলুদ লেগে থাকে, তখন আমরা ওইটাতে যদি আমরা সুন্দর করে হাত ধুই তাহলে দেখা যাবে যে হাত পরিষ্কার সুন্দর হবে। ঠিক আছে।